হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। তো এই দিনটা আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাটালাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি টগি ফার্ন ওয়ার্ল্ডে। তো এখানে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করবে, সাথে আমরাও ওদের আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত হব। তো আমাদের আসলে ঢাকা শহরে যেহেতু জ্যাম জট, তাছাড়া পুরোটা মাস আমরা প্রচুর হার্ড ওয়ার্কিং করি। তো দেখা যায় ঈদের 2-3টা দিন আমরা মানে ছুটিতে থাকি, তখন ইচ্ছা করে, মূলত আমার এখন মানে ঘরেই থাকতে বেশি ইচ্ছে করে, কারণ এত ঘুরেছি। তাই এখন একটু মনে হয় যে সুযোগ পেলে ঘরেই থেকে রেস্ট করি, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে বের হইতেই হয়, কিছুই করার নেই। কারণ আমরা হচ্ছে ওদের আনন্দ দেখে এখন আমরা নিজেরা এনজয় করব, সেটা হচ্ছে বড় আনন্দের বিষয়। তো যেহেতু আমার মামাতো ভাই 2টা চলে আসছে ঢাকাতে আমাদের সাথে ঈদের দিনগুলো আর কি কাটানোর জন্য, তো ওদেরকে নিয়ে আর হচ্ছে আমার 2 ছেলেকে নিয়ে চলে গেছি হচ্ছে টগি ওয়ার্ল্ডে। ওরা এখানে মানে গেমগুলা মানে প্যাকেজ থাকে, অনেক টাইপের প্যাকেজ থাকে। এটা হচ্ছে ওদের আর কি 1500 টাকা করে যে প্যাকেজগুলো পার পারসন, সেগুলো নিয়েছি। আর হচ্ছে হাসান যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, তাই হাসান এটা আর কি নিতে পারিনি আনফর্চুনেটলি। এটা মানে ও হচ্ছে এই প্যাকেজের সাথে থাকবে না, ও হচ্ছে একদম আমাদের মতো যারা বড় মানুষ ওদের সাথে আর কি। তো আজকে যেহেতু আমরা কোনো প্যাকেজে উঠতেছি না, শুধু বাচ্চাদেরকেই আর কি প্যাকেজটা দিয়েছি, তাই ওরাই খেলবে, আমরা পাশে থাকবো, দেখবো, আনন্দ করব, এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে অনেক অনেক বেশি এনজয় করেছে। ভেবেছিলাম ও টাকাটা জলে যাবে, কিন্তু না, আমার মনে হয় সবচাইতে বেশি আনন্দ রিজিকই করেছে, আর অনেক অনেক রাইডে উঠেছে। আর আল্লাহর রহমতে ও এত বেশি সাহসী এই বয়সে। খুব ডেঞ্জারাস কিছু গেম ছিল, সেগুলাতেও উঠছে। মাশাল্লাহ একদমই নার্ভাস ছিল না। সেগুলা হচ্ছে আপনার সামনে আর কি অনেক অনেক ভিডিও আসতেছে, দেখতে থাকেন, অনেক মজা করবে, মানে মজা পাবেন। আর আমার ছোট ছেলের সাহসের যে প্রমাণ, সেটাও হচ্ছে আপনারা পাবেন। এই যেগুলো কিন্তু মূলত বড়দের খেলা, কিন্তু ওর পায়ে আবার একটা মোজা ছিল, সো এই জন্য আগাতে পারছিল না। তারপর হচ্ছে ওর হোসেন মামা ওকে অনেক হেল্প করছে। এই তো আলহামদুলিল্লাহ সকাল থেকে সারাদিন আমরা ঢুকছি হচ্ছে 12টা 12:30টার দিকে, আর বের হতে হতে আমাদের 7-8টা বেজে গেছে। আমরা সিনেপ্লেক্সের দিকে চলে যাচ্ছিলাম যে যদি একটা টিকিট মিলে, কিন্তু একদম আনলাকি আমরা, আমাদের ওই দিনও কোনো টিকিট ছিল না, তারপরের দিনও ছিল না, তারপরের দিনও ছিল না, মানে একটানা 3 দিন আমরা কোনো ধরনের মুভি দেখার কোনো টিকিট আমরা পাইনি। খুব মন খারাপ করে দেন চলে আসলাম। চলে এসে আবার বাচ্চাদের সাথে যোগ দিলাম। দেখেন এইগুলোও তো আসলে ওর খেলা না, ওর হচ্ছে 2.5 বছর চলছে, কিন্তু আমার ছেলে সেই ওর হাসান মানে হোসেন আর হচ্ছে আমার ছেলে, ওদের দেখা দেখি সে উঠবে। আর ও এত ভিডিও করতেছিলাম, ডাকতেছিলাম, সে ওর মতো আনন্দ করতেই ছিল, আমাদের দিকে একেবারেই তার কোনো খেয়াল নেই, মনোযোগ নেই, কোনো ভয় নেই। তো ওর কথা বললে খুবই কম হয়ে যাবে, কি যে বলবো আমি, আমার ছেলেটা। তো এইগুলো আসলে ভিডিওগুলো আমি সব সময় করি এই আনন্দময় মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্য। এই জিনিসগুলো ও দেখবে, আনন্দ করবে, এই জিনিসগুলো হচ্ছে আর কি ধরার জন্য, আর কিছুই না। এই যে দেখেন আমার ছেলে মাশাল্লাহ খুব খুব আনন্দ করতেছিল, আর আমরা পাশ থেকে সবাই দেখতেছিলাম, মানে যে যার মতো। এটা যেহেতু একেবারে আনলিমিটেড একটা প্যাকেজ ছিল, যার যেটাতে ইচ্ছা সে সেটাতেই উঠতে পারবে, খেলতে পারবে। তো রিজিক হচ্ছে এটা একটা ডান্সিং গেম ছিল, ওই কার্টুনে দেখে দেখে যে মানে যেভাবে নাচতেছে ওইভাবেই নাচতে হবে, সে হুবহু ওইটা আর কি মিলানোর ট্রাই করতেছে মাশাল্লাহ। তো
ওকে কেউ বলে দেয়নি, দেখেন ওই কার্টুনটার দিকে তাকায় ছিল একেবারে। এই গানটাও ওর ধরা লাগছে, এটাও সে খেলবে, যদিও এটার অনেক ওয়েট, এটাও নিতে পারবে না, তারপর হচ্ছে এটা ধরে কতক্ষণ টানাটানি করলো। আর এটা হচ্ছে একটা পানি দিয়ে হচ্ছে ওই গেমের মধ্যে ওই শয়তানগুলোকে মারতে হয়। আরও সারও খেলছে, কিন্তু সবচেয়েতে মানে ফার্স্ট হচ্ছে রিজিক, অনেক পয়েন্ট পাইছিল। কি আর বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। এই যে একা একা আমরা এটাতে ওরে উঠতে দিতেছিল না, যে এটা হচ্ছে 5-6 বছর বাচ্চাদের জন্য, ওর জন্য না। তারপর হচ্ছে আমাদের কাছ থেকে সিগনেচার রেখে, যে আমরা আমাদের জিম্মাতে আমার বাচ্চাকে উঠাইছি, সে একটা সিগনেচার রেখে দেন ওকে উঠতে দিছে। তো এইটাও সেম, এটাও বড় বাচ্চাদের ছিল, তারপরেও সে উঠবে, কি আর করার, অনেক রিকোয়েস্ট করে তারপরে উঠাইতে হয়েছে ওনাদেরকে, যেহেতু সব মানে রাইডে বাচ্চারা অ্যালাউ থাকে না। আর এটাতেও অনেক মজা পাইছে, আর ওর বাবা ওর সাথে খুবই মজা নিচ্ছিল, মানে ও একেবারে কোনো রাইডে ভয় পাচ্ছিল না। আর ওদেরকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সাপোর্ট দিচ্ছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, নানুও গিয়েছিল, বড় মামি, আমি, এই তো আমার পরিবার, আমাদের খুব রিকোয়েস্টে নানুরাও চলে আসছে ঈদের পরের দিন। তো সবাইকে নিয়েই গিয়েছি, মূলত বাচ্চারা আনন্দ করবে। এখন তো আসলে আমরা বড় হয়ে গেছি, আমাদের নিজেদের আনন্দ করার মতো ওই রকম কিছু একটা নাই। বছরে হয়তো বা 2-3 বার দেশের বাহিরে যাই, এটাই হয়তো বা আনন্দের বিষয়। আর এখন হচ্ছে ওদের আনন্দ দেখে হচ্ছে আমরা খুশি হব, এটা সবচেয়ে বড় বিষয়। তো এখানে হচ্ছে আমার ছেলে এই জিনিসটাতে মানে উঠতেই দিচ্ছিলাম না, আমি জানি না এটার নাম কি, প্রচুর ঘোরাচ্ছিল। এই যে দেখেন, এই মানে মোবাইলের চাইতে বাস্তবে আরও বেশি জোরে জোরে আর কি বোঝা যাচ্ছে যে ঝাঁকাচ্ছে, কিন্তু সে এত শক্ত হয়ে বসেছিল, মানে কি বলবো, আমরা ভয় পাচ্ছিলাম যেন ছুটে না পড়ে। এটা হচ্ছে তার পরের বার আরশ উঠছে, আর এর আগের বার শুধু রিজিক একা উঠছে। তো এইটা অত বেশি ডেঞ্জারাস ছিল না। এটা হচ্ছে এটাতেও হাসান উঠতে পারেনি, মানে কোনো গেমই, এগুলো সবই বাচ্চাদের যেহেতু। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে দেন একটু পরে আমরা বের হয়ে চলে যাব। আজকের দিনটা খুব ভালো কাটলো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।